কষ্ট পেয়েছো? খুব বেশি কষ্ট পেয়েছো? মন খারাপের কোনো কারণ নেই। শোনো, কষ্ট হলো সমুদ্রের মতো, এটা শব্দহীনভাবে প্রতিনিয়ত প্রবাহিত হতে থাকে আমাদের জীবনে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে। তবে সান্ত্বনা একটা আছে, আর যেটা পৃথিবীর চিরন্তন সত্য একটি কথা, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। হ্যাঁ, এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এমনকি তোমার কষ্ট, তোমার দুঃখও চিরস্থায়ী নয়। তাই কোনো না কোনো সময় তোমার কষ্ট শেষ হবেই। তাই কেউ কষ্ট দিলে বা কোনো কারণে দুঃখ পেলে তাকে মনে পুষে রেখো না। জীবনে যে সব ইচ্ছাই পূরণ হতে হবে, কখনো এটা কল্পনাও করো না। কারণ জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যা কখনোই বাস্তবে রূপ নিতে পারে না। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। তবে সান্ত্বনা একটাই, জীবনের সব ইচ্ছা পূরণ হলে হয়তো জীবনটা এত সুন্দর বা এত ভালো নাও যেতে পারত। হয়তো এমন কোনো ইচ্ছা তোমার পূরণ হয়নি, যা পূরণ হলে তোমার জীবনটা বিভীষিকাময় হয়ে যেতে পারত। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, জীবনে চলার পথে কথাটি সব সময় স্মরণ রেখো। তুমি তার জন্য কেঁদো না। হ্যাঁ, তুমি তার জন্য কেঁদো না যে তোমার কান্না দেখে উপহাস করে। হ্যাঁ, এমন কারোর জন্য তোমার মূল্যবান চোখের জল ফেলো না যে নাকি তোমার চোখের জল দেখে উপহাস করে। তবে তার জন্য কাঁদো, তার জন্য চোখের জল ফেলো যে তোমার কান্না দেখে সে নিজেও কেঁদে ফেলে। সর্বশেষ তোমাকে আর একটা কথা বলি, হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, জীবনে চলার পথে সর্বস্তরে কথাটি মেনে চলো। আশা করি কষ্টের পরিমাণ অনেক কম হবে। নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। হ্যাঁ ভাই, নিজেকে দমন করতে শেখো। কারণ যে নিজেকে দমন করতে পারে না, যে নিজের রাগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জন্য যেমন বিপজ্জনক, অন্য সবার জন্য একই রূপ বিপজ্জনক। এমনকি গোটা সমাজের জন্য সে অত্যন্ত বিপজ্জনক। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।